জুলাই অভ্যুত্থান হঠাৎ করে আবির্ভূত হয়নি। ৫ আগস্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয় বলে কূটনীতিকদের জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রপন্থী দলগুলো। মালিহা ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সোহেল সামি। কূটনীতিকদের সম্মানে সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ইফতার অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের কূটনীতিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি মহাসচিব। বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ হয়েছে ৫ই আগস্ট। Today, I express my sincere gratitude to the Almighty Allah for granting us the opportunity to breathe freely and sit together in a fascist-free Bangladesh after a long 15 years. The July-August movement didn't suddenly emerge. Rather, it was a part of the long-standing struggle of democracy-loving people of Bangladesh. এর আগে লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। বিকেলে মিরপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রুহুল কবির রিজভী দাবি করেন, অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। আজকে যদি আইনি শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এইটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেফতার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? সরকারের উপদেষ্টারা বিএনপিকে সহ্য করতে পারছে না বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টারা গোস্বা হন। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা।